আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এই ইউনিটটির লেসন 1 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 3 যে নামকরণ করা হয়েছে যে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস মানে ঘটনা এবং ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছবি দেওয়া আছে। প্রথমত শহীদ মিনারের, তারপরে স্মৃতিসৌধের, হ্যাঁ, তারপরে মেডের, তারপরে তোমার এখানে এই যে পহেলা বৈশাখের ছবি, হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে, বিভিন্ন ছবি দেওয়া আছে। তো এগুলোর পিছনের ঘটনা আছে এবং এগুলোর উৎসব রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ইউনিটের লেসন 2 নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটি লেসন। এই লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে। তো লেসনটি আলোচনার শুরুতে আমি বলতে চাই যে প্রিয় শিক্ষার্থী, তুমি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করছি কথা না বাড়িয়ে। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভড উদযাপিত হয় অন মে 1 পহেলা মে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী, টুডে বর্তমানে, টু কমেমোরেট মানে কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা, আর টু শব্দের অর্থ বাংলা যেটা হয় তয় একারে তে, তাহলে টু কমেমোরেট মানে উদযাপন করতে। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস অব দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী মানুষদের যে আত্মত্যাগ, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে অ্যান 8 hour ওয়ার্ক ডে একটি 8 ঘন্টা কর্মদিবস। এখন এই যে আমি বুঝিয়ে দিলাম, এটা কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, বাট এটা যখন সেন্টেন্স করতে হবে তখন আসলে কীভাবে করতে হবে। তা আমরা ইংরেজি সেন্টেন্স করার সময় শেষের দিক থেকে শুরু করি। তাহলে ব্যাপারটা মানে ইংরেজি সেন্টেন্সের যখন অনুবাদ করা হয় তখন সাধারণত শেষের দিক থেকে শুরু করলে ভালো হয়। তো ব্যাপারটা কি বোঝানো হচ্ছে দেখো, যে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার লক্ষ্যে শ্রমিকরা, কর্মজীবী মানুষরা যে ত্যাগ করেছিল, ত্যাগ এবং সংগ্রাম করেছিল, সেই ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে অথবা উদযাপন করতে আজকে সারা বিশ্বব্যাপী পহেলা মে ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে, এটি পালন করা হয়। এই হচ্ছে কথা। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় সব দেশেই এটি একটি সরকারি ছুটির দিন। তাহলে পাবলিক শব্দের অর্থ হচ্ছে সরকারি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে অংশটুকু আছে প্রথম প্যারা, সেই প্যারার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অবজার্ভ মানে উদযাপন করা, মানে সেলিব্রেট করা, আর কমেমোরেট মানে হচ্ছে শ্রদ্ধার সাথে স্মরণ করা অথবা উদযাপন করা, শ্রদ্ধার সাথে উদযাপন করা, আর হিস্টোরিক্যাল স্ট্রাগল মানে ঐতিহাসিক সংগ্রাম, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, আর ওয়ার্কিং পিপল মানে কর্মজীবী লোকজন, তারা যে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে 8 ঘন্টা কর্মদিবস। এখন অনেকে হয়তো বলবা যে 8 ঘন্টা কর্মদিবস কি, মানে দিনের মধ্যে তারা চেয়েছিল 8 ঘন্টা কাজ করবে, ঠিক আছে, এর বেশি কাজ করবে না। তো কেন তারা চেয়েছিল সেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। দেখো, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে, মানে শিল্প বিপ্লবের সময় থেকে, এরকম বোঝাচ্ছে, শিল্প বিপ্লবের সময় থেকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ যে 1 দেওয়া আছে। তো এই 1 দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে? 1 হচ্ছে মানে এটা একটি টিকা, তো এটা সম্পর্কে পরে বলা হবে আর কি। তো আমরা এখন এটা দেখব যে কী লেখা আছে, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। যে শিল্প বিপ্লব কি, আমরা জানি যে 17 শতকে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। তখন কি হয়, যে এর পূর্বে মানুষ ছিল কৃষিভিত্তিক একটা সমাজ ব্যবস্থায় মানুষ বাস করত। তো তখন যখন মেশিন আবিষ্কার হয়, তখন মেশিনের আবিষ্কার হলে মেশিনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং মেশিনের মাধ্যমে বিভিন্ন কাজ করা হয় এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে উঠে যেতে শুরু করে। তো ওই অবস্থাটাকেই বলা হয় শিল্প বিপ্লব। এখানে বিপ্লব কিন্তু মারামারি, রক্তারক্তি, সংঘর্ষ এসব কিছু না। বিপ্লব মানে হচ্ছে ব্যাপক বা বড় ধরনের একটা পরিবর্তন, তো সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। তো সেই শিল্প বিপ্লবের সময় থেকে 18 এবং 19 শতকে ইন ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং আমেরিকায়, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে মিল এবং ফ্যাক্টরিতে শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করছিল আ লং শিফট দীর্ঘ সময় ধরে 14
14 or even more hours a day, 14 ঘন্টা বা তার থেকেও বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থী, 18 এবং 19 শতকে, আমি বোধহয় 17 শতকে বলছিলাম, দুঃখিত, 18 এবং 19 শতকে ইউরোপে এবং আমেরিকায় যে শিল্প বিপ্লব হয়েছিল, মানে মানুষ হঠাৎ করে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে শিল্পভিত্তিক সমাজের দিকে যে ধাবিত হয়েছিল এবং বড় ধরনের যে বড় ধরনের যে পরিবর্তন এসেছিল, সেই সময় শ্রমিকদেরকে একটানা 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে ফ্যাক্টরিতে এবং মিলসে কাজ করতে হতো। অন মে 1 in 1886, 1886 সালে 1 মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা ব্যবসায়িক সমিতি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অব দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, মানে শিকাগোর একটি হারভেস্টিং মেশিন কোম্পানির নাম হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, সেই কোম্পানিতে অর্ধেক ওয়ার্কাররা বা শ্রমিকরা ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘট চালিয়ে গেল। গো অন শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, আর স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট। তাহলে তারা ধর্মঘট চালিয়ে গেল, ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে, এবং তারা দাবি জানিয়ে যে 8 ঘন্টা কর্মদিবস, মানে দিনে তারা 8 ঘন্টা কাজ করবে। আসলে একজন মানুষের পক্ষে 14 ঘন্টা বা তার বেশি একটানা কাজ করা সম্ভব না, সেই জন্য তারা চেয়েছিল যে তাদের উপর থেকে এই বোঝাটা নামিয়ে দেওয়া হোক এবং তারা যেন 8 ঘন্টা কাজ করে। তো 2 days later, 2 দিন পরে, ওয়ার্কার্স র্যালি, একটা শ্রমিকদের যে র্যালি ওয়াজ হেল্ড, আর র্যালি মানে সমাবেশ, সেটা অনুষ্ঠিত হলো নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির পাশে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, এবং প্রায় 6,000 শ্রমিক জয়েন্ট ইট, এখানে জয়েন করলো, এই সমাবেশে জয়েন করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এখানে প্রিয় শিক্ষার্থী, অ্যাড্রেস মানে কিন্তু এখানে ঠিকানা বোঝাচ্ছে না, এখানে অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা বা আহ্বান করা। তাহলে র্যালিটার আহ্বান করেছিল লেবার লিডাররা, মানে শ্রমিক নেতারা, তারা এই র্যালিটার আহ্বান করেছিল। যেমন বঙ্গবন্ধু তার 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি অ্যাড্রেস করেছিলেন, মানে পাবলিকের সামনে যে বক্তব্য রাখা, এটাও অ্যাড্রেস। তো এই র্যালিতে অ্যাড্রেস করেছিল কারা বা বক্তব্য রেখেছিল? লেবার লিডাররা বা শ্রমিক নেতারা, অথবা র্যালিটির আহ্বান জানিয়েছিল শ্রমিক নেতারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদের কাছে অনুরোধ করেন টু স্ট্যান্ড টুগেদার, তারা যেন একত্রে দাঁড়ায়, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, গো অন মানে চালিয়ে যাওয়া, তারা যেন চালিয়ে যায় তাদের সংগ্রাম, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তারা যেন তাদের বসদের কাছে সারেন্ডার না করে। প্রিয় শিক্ষার্থী, খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গিভ ইন টু, অর্থাৎ হচ্ছে মানে গিভ ইন মানে হচ্ছে মানে সারেন্ডার করা। তো তারা যেন তাদের বসদের কাছে সারেন্ডার না করে, বসদের কাছে হেরে না যায় আর কি, তাদের দাবি দাওয়া নিয়ে। তো সেইটার জন্য তারা লেবার লিডার্সরা সেই সকল শ্রমিকদেরকে মানে আহ্বান করেন। অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে, অব দ্য র্যালির এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা এই মিটিং প্লেসটা ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, ধর্মঘটকারীরা ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, মানে তারা রাস্তায় নেমে গেল, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। ওই যে যারা মানে ধর্মঘট মানে ভঙ্গকারী, তারা চলে গিয়েছিল, তো তাদেরকে ফিরিয়ে আনতে মানে স্ট্রাইকাররা কী করলো, তারা আবার রাস্তায় চলে গেল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, মানে প্রায় 200 পুলিশম্যান, মানে পুলিশ আর কি, যেটা আমরা পুলিশ বলি সেটা হচ্ছে পুলিশ। তো তারা কি করলো? অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করলো, উইথ ক্লাবস, লাঠি দিয়ে, অ্যান্ড রিভলভার দিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে একজন ধর্মঘটকারী নিহত হলো। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওউন্ডেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকে হলো আহত, জখম হলো এবং আহত হলো। তাই দেখো এখানে কি লেখা আছে। তো দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালে 1 মের যে ঘটনাগুলো, আর রিমাইন্ডার, এটা হচ্ছে একটি স্মারক বা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতেই থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না পর্যন্ত তারা উঠে দাঁড়ায়, অ্যান্ড স্পিক আউট, এবং কথা বলে বা দাবি তোলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো কর্মপরিবেশ, ভালো বেতন এবং ভালো জীবনযাপনের জন্য যদি তারা নিজেরা মানে কণ্ঠ না তোলে, তারা যদি তাদের ভয়েসটাকে রেইজ না করে, যদি তারা একত্রিত না হয়, তাহলে তারা শোষিত হতেই থাকবে মালিকদের দ্বারা। এইটাই কিন্তু আমাদের 1 মের শিক্ষা। তাহলে যখনই কর্মপরিবেশ ভালো পাওয়া যাবে না,
যখনই সিকিউরিটির অভাব বোধ হবে, যখনই বেতন ভালো না পাবে, যখন জীবন ব্যবস্থা ভালো না হবে এই কাজ করে, তখন যেন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয় এবং তারা যেন তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরে। এটাই কিন্তু এই মে 1 শিক্ষা। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটি সম্পর্কে আমরা দেখলাম যে এই 1 মে এখানে আমি যদি এই প্যাসেজটিকে আরেকটু শর্টকাটে বলি, তাহলে দেখা যাচ্ছে যে মে 1 হচ্ছে এমন একটি দিন যে দিনটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে বর্তমানে স্মরণ করে থাকি। এই দিনে আমরা ওই সকল শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করি এবং এটি সারা বিশ্বে এটি একটি পাবলিক হলিডে হিসেবে পালিত হয়, মানে পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন হিসেবে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 18 এবং 19 শতকে ইউরোপে এবং আমেরিকা যখন শিল্প বিপ্লব হচ্ছিল, তখন মানুষকে অর্থাৎ তৎকালীন যে শ্রমিকরা ছিল তাদেরকে 14 ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করতে হতো। এটা ছিল খুবই অমানবিক এবং পশুর মতো আচরণ। তো শ্রমিকরা এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলো এবং তারা 1886 সালের 1 মে ম্যাককামিক হারভেস্টার মেশিন কোম্পানির অর্ধেকের মতো শ্রমিক তারা কী করলো, একটা স্ট্রাইক করলো যে তারা 8 ঘন্টা কাজ করবে, তার বেশি করবে না। তারপর 2 দিন পরে একটা সমাবেশ হলো এবং সেই সমাবেশে ডাক দিয়েছিল লেবার লিডাররা। তারা শ্রমিকদেরকে বলেছিল যে তোমরা ঐক্যবদ্ধ হও এবং তোমরা তোমাদের স্ট্রাগল বা সংগ্রাম চালিয়ে যাও এবং কখনো বসদের কাছে সারেন্ডার করবে না। তারপরে এক পর্যায়ে দেখা গেল যে যারা ওইখানে যে 6,000 ওয়ার্কার যারা কিনা ওখানে গ্যাদার করেছিল, তাদের কেউ মানে ধর্মঘট ভেঙে চলে যাচ্ছিল। তো তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য যখন ধর্মঘটকারীরা গিয়েছিল, তখন পুলিশ তাদের উপরে অ্যাটাক করে এবং 200 জন পুলিশম্যান তাদের উপর অ্যাটাক করে এবং রিভলভার দিয়ে এবং লাঠি দিয়ে, এবং একজন স্ট্রাইকার তাৎক্ষণিকভাবে নিহত হয়, অনেকে জখম হয়, মারাত্মকভাবে আহত হয়। তো এই মেয়েদের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যদি শ্রমিকরা তারা যদি ভালো বেতন না পায়, তারা যদি তাদের জীবন ব্যবস্থাটা ভালো না পায়, জীবিকা ভালো না হয়, তাদের কর্মপরিবেশটা যদি নিরাপদ না হয়, ভালো না হয়, সেক্ষেত্রে তারা যদি দাবি না করে তাহলে তারা কিন্তু শোষিত হতেই থাকবে, তারা যদি রুখে না দাঁড়ায়। এটাই হচ্ছে এই মেয়েদের আসলে শিক্ষা। ঠিক আছে, আর ট্রেড ইউনিয়ন বলতে বোঝায়, এখানে নোটস দেওয়া আছে 2টা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব, এটা আমি বলেছিলাম অলরেডি। আর ট্রেড ইউনিয়ন বলতে বোঝায় যে কোনো মিল ফ্যাক্টরিতে যে সকল কর্মীরা থাকে তাদের প্রতিনিধি হিসেবে একটা সংগঠন থাকে, সেটাকে বলা হয় ট্রেড ইউনিয়ন। তো এটাই হচ্ছে আজকের প্যাসেজ মূল ব্যাপার। তো আমার মনে হয় যে প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। এরপরের পরবর্তী যে অধ্যায় আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এটি আমরা একটু পরেই আমি বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজটি তোমার কেমন লেগেছে সেটা তোমরা নিজে অবশ্যই জানাবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা আর শেয়ার করবা, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবা। আর তুমি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।